একটু লাল করে ভেজে নেব মাছটাকে। মাছগুলো বন্ধুরা নমস্কার। তো আমি আবার নিয়ে আসি একটা নতুন ভিডিও। তো এখানে নিয়ে আসে সকালবেলা আমার বাবা চাপিলা মাছ নিয়ে আসে হাফ কিলোর মতন। তো এটা রান্না করব সরষে বাটা দিয়ে। তো এখানে নিয়েছি সরষে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজ। তো উনানটা আমি ধরে নেব, সবগুলাই দিয়ে আমি এটা রান্না করে নেব একটা। তো আমি উনানটা ধরে কড়াইটা বসাই দিচ্ছি। তো কড়াইটা হিট থাক। তো আমি একটু এই যে এখানে লবণ দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি হলুদ এখানে। তো মেখে নেব। তো লবণ হলুদ সবটা দিয়ে ভালো করে আমি মেখে নেব মাছটাকে। তো আমার তেল কড়াই হিট হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে একটু গরম করে নেব, নাহলে মাছগুলো আমার উঠবে না। তো একটু গরম হয়ে যাবে তেলটা। তো তেলটা আমার হিট হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। সবগুলো মাছ একবারে দিব না, অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে মাছগুলো আমি একটু উল্টা পাল্টা করে নেব। এই মাছটাকে আমি একটু বসে যাবে, তারপরে রুটে দেব, নাহলে গলে যাওয়ার সম্ভাবনা আছে মাছটা। তো দেখে নিচ্ছি আমি মাছটা আমার এখানে বসে গেছে কিনা। তো এবারে আমি পাল্টি করে দেবো মাছগুলোকে। এভাবে এভাবে আমি সব মাছগুলো উল্টা পাল্টা করে দেবো, নাহলে এক পাশে ভাজা যাবে, এক পাশে ভাজা যাবে না। তো আমার একটু আছে, একটু এবারে তুলে নিব। হয়ে গেছে আমার এই মাছটা ভাজানো। তো এটা এক মাছ আমার ভাজানো হয়ে গেছে। তো আবার যেগুলো আমার বাকি আছে এগুলোকেও ভেজে নেব। এক জায়গায় যেগুলো পড়ে গেছে এগুলোকে আমি সাইড করে দেব মাছটাকে। এইভাবে মাছগুলো যে একবার এক সাইডে সবগুলো পড়ে গেছে, তো ওইটাকে আমি সাইড করে একভাবে দেব, নাহলে ভাজা যাবে না। এইভাবে তো এবারে পাল্টে দেবো মাছগুলোকে, আমি একটু উল্টে দেব এইভাবে। তবে হ্যাঁ, উনানের আঁচটা একটু কমে মাছগুলো ভাজার চেষ্টা করবেন। তো আমার মাছটা হয়ে গেছে ভাজানো। তো মাছটা কম রাজে ভাজার চেষ্টা করবেন। তো এবার তুলে নেব আমি, কম রাজে ভাজার চেষ্টা করবেন। তো এবার তুলে নেব আমি।
আঁচটাকে আমি বাড়ায় নেব। আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে নেব। হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ, রসুন, আদা হালকা করে একটু ভেজে নেব। তো আমার ভাজানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আমি হলুদ 1 চামচ মতন, দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে দিয়ে দিচ্ছি, আর সামান্য মিট মশলা আমি নেড়ে দেব। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে এক করে কিন্তু ভেজে নিছি বন্ধুরা। তো আমি এখানে নিয়ে নিছি। তো আমি এখানে যতটা সরিষা বাটা নিছি এতটা আমি দিব না, এখানে তার অর্ধেক দিয়ে দিব সরিষা বাটা। দেখো তার অর্ধেক দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি। তো এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে। সরিষাটার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা একটু ভেজে নেব, তাহলে ওই গন্ধটা থাকবে না। এভাবে ভালো করে আমি একটু একটু করে ভেজে নেব। যে সরিষা বাটাটা যে কষি ওইটা তাহলে আর গন্ধটা থাকবে না। তো দেখো আমার বাটারটা যে আমি তৈরি করলাম মশলার, কি সুন্দর করে তেলের উপরে আমার ভাজতেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি জল। তো এবারে আমি জল দিয়ে দিলাম। তো আর একটু জল দিয়ে দেবো আমি। তো আমি এখানে দিছি 1 গ্লাস আর হাফ গ্লাস জল দিয়েছি, 1.5 গ্লাস, টোটাল 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো একটু আমি ফুটিয়ে নিব এটাকে। তো আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম। তো এটা সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেবো এটা। তো দেখো জলটা দেওয়ার পরে তেলটা আমার কত সুন্দর ভাজতেছে। এবার দিয়ে দেব আমি ভাজানো মাছ। এইভাবে বাড়িতে রান্না করার চেষ্টা করবেন, সুন্দর হয় রান্নাটা, খাইতেও ভালো লাগে। এইভাবে রান্নাটা গরম ভাতের সাথে খাবা তাহলে সুন্দর লাগে খেতে। আবার এইভাবে রান্নাটা করবা, বাড়িতে চেষ্টা করবা। এবারে তো বর্ষা খুব এইভাবেই রান্নাটা করবেন। বর্ষার সময় এইটাই মনে করো এক তরকারিটা দিয়েই ভাত খাওয়া যাবে, যে মাছের তরকারিটা দিয়ে ভাত খাওয়া যাবে। তো খাইতে সেই টেস্ট হবে। তো এইবারে আমি দিন এইভাবে রান্না করে খাবা, কেন বর্ষার দিনে তো এই ছোটো ছোটো মাছগুলাই পাওয়া যায় বেশিভাবে, পুঁটি মাছ, জেরা মাছ এগুলো পাওয়া যায়। তো এইবারে আমার মাছটা হয়ে গেছে, এবার তুলে নেব কড়াই থেকে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন।